তো আজকে আর একটা পার্সেল চলে এসছে, কি এসছে সেটাই আপনাদের দেখাবো। তো আজকে দুপুরে রান্না হবে হাঁসের মাংস আর পাকা পটল ভর্তা। তো এই দিয়েই আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরে। আসসালামু আলাইকুম, RS ব্লগ চ্যানেল একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো হাঁসটা আমি পরিষ্কার করে নিচ্ছি। হাঁস পরিষ্কার করতে গিয়ে আমি প্রথমে একটু গরম পানি করে নিয়েছিলাম। গরম পানিতে একটু ডুবিয়ে নিয়ে হাঁসটা পরিষ্কার করলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, সুন্দর পরিষ্কার হয়, সেটাই করে নিলাম। পরিষ্কার করা হয়ে গেলে আমি কেটে কুটে পিস করে নিলাম রান্না করার জন্য। ওদিকে পার্সেল দাদা চলে এসছে, তো আমার ভাইপো গিয়ে দেখছে কি এসছে। এই দাদাটা প্রায়ই আসে, ফ্লিপকার্টে অর্ডার করলে এই দাদাটাই দিয়ে যায়। তো আমার ভাইপো নিতে গেল, কি এসছে দেখা যাক। ভাইপো নিচ্ছে, তো ভাইপো নিয়ে চলে আসলো। আমার মেয়ে এটা আনবক্স করে দেখবে কি এসছে। ওই যে মেয়ে আনবক্স করছে, মেয়েরই তো অর্ডার, সেই জন্য মেয়ে দেখছে। ওয়াও, পিস্তা কালার আর ব্ল্যাক কালার ওর খুব পছন্দ। আগের দিনের প্যান্ট দেখাচ্ছিলাম না, পিস্তা কালার আর ব্ল্যাক কালারের, আজকে টি শার্ট এসছে। দেখুন সুন্দর লাগছে না? আমার তো ভালো লেগেছে, ওরও খুব পছন্দ হয়েছে। আমিও দেখছি, আমার মেয়ে দেখছে, আমার বোন দেখছে, সবারই খুব ভালো লেগেছে। একদম ম্যাচিং ম্যাচিং হয়েছে আগের দিনের কালারের সঙ্গে। এই দেখুন ব্ল্যাক আর পিস্তা, আগের দিনের প্যান্টটাও দিয়েছিল ব্ল্যাক আর পিস্তা। ও টি শার্ট আর গেঞ্জির প্যান্টটাই পরে বাড়িতে। তো এগুলো দেখে কমপ্লিট করে তারপর রান্নার দিকে যাব। তো আমি হাঁসের মাংস রান্না করার জন্য আলুগুলো ফ্রাই করে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে। এই দেখুন আলুগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আলু ফ্রাই করা হয়ে গেলে আমি মাংসটা রান্না করে নেব, সেই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা, ডালচিনি, কয়েকটা গরম মশলা, পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল হয়ে গেলে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। ভালোভাবে নেড়েচেড়ে মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। হাঁসের মাংস রান্না করতে একটু সময় লাগে, একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। অনেকক্ষণ কষতে হয়, হাঁসের মাংস একটু টাইট হয়, একটু সময় নিয়ে রান্না করতে হয়। তারপর জল দিয়ে দিলাম। এই জলগুলো কমে আসলে তারপরে আমি পুরো মাংসের ঝোল দিয়ে দিয়েছি। দেখুন কী সুন্দর রগরগে টকটকে ঝোল হয়েছে। তারপরে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে একটু হালকা করে তেল দিতে হয়, পটলগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হয়। তারপর শুকনো লঙ্কা পুড়িয়ে, কাঁচা পেঁয়াজ, লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে পটলগুলো মেখে নেব। তো আমি এইভাবে সব কিছু একসঙ্গে মেখে নিয়ে ভালোভাবে ভর্তা করে নিচ্ছি। তো একটা কথা সবাইকে অবশ্যই মনে রাখতে হবে, পটল ফ্রাই করার আগে পাকা পটলগুলো অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে, আর পটলের মুখগুলো বাদ দিয়ে দিতে হয়। তো দেখুন দারুণ লাগছে না? ইয়াম্মি ইয়াম্মি লাগছে না? তো এর স্মেলটা আমার দারুণ লাগে। পাকা পটল ভর্তা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পটল ভর্তা হয়ে গেলে এদিকে মাংস রান্না করা হয়ে গেছে, একদম রগরগে লাল লাল ঝোল। হাঁসের মাংস আর পটল, পাকা পটল ভর্তা দিয়ে আজকে জমিয়ে দুপুরের ভুরিভোজ হবে। তো সবাই খেতে বসে গেছে, সবাইকে দিয়ে আমিও খেয়ে নেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ।